भाषितं यत्सतीतमहं वन्दे सुतेजानन्दगुरुं परं श्रीमद्परं ब्रह्मगुरुं वदामि श्रीमद्परं ब्रह्मगुरुं भजामि श्रीमद्परं ब्रह्मगुरुं स्मरामि श्रीमद्परं ब्रह्मगुरुं नमामि। ॐ शान्तिः शान्तिः शान्तिः। जय गुरु। परमाराध्य परम पूज्य गुरुदेव अनंत श्री विभूषित ब्रह्मविद वरिष्ठ महायोगी महाभक्त महाज्ञानी परम पुरुष श्रीमान महर्षि सच्चिदानंद परमहंस गुरु बाबाजीर आज चतुर्विंशतितम महासमाधि तथा महानिर्वाण तथा ब्रह्मलीन उत्सव उपलक्षे आयोजित गीता गुरुसंघ आलोचना सभाय उपस्थित श्रद्धेय सन्तवर्ग आमादेर सम्मुखे समवेत श्री गुरु भावनाय उद्वेलित श्री गीता चेतनाय अनुप्राणित भगवत भक्तबृंद मातृबृंद सकल के ओम नमो नारायणाय जय गुरु शुभेच्छा। এই দুর্লভ মানব জীবনে গুরু কথা গুরু লীলা গুরু বাণী গুরু প্রসঙ্গ যতই শ্রবণ করা যায় মনন করা যায় ধ্যান করা যায় ততই মানব জীবনের সমূহ মঙ্গল সাধিত হবে। সেই জন্য গুরু গীতায় একটা শ্লোক আছে, যাবৎ দেহান্ত কাল অস্তি তাবৎ দেবী গুরু সরেত গুরু লোপন বক্তব্য স্বচ্ছন্দে তচ্চ ভাবয়েত। বলছেন যতদিন দেহে প্রাণ থাকবে হে দেবী অর্থাৎ ভগবান শিব মহাদেব পার্বতীকে বলছেন যতদিন দেহে প্রাণ থাকবে तावत देवी गुरु स्मरे ततदिन गुरु के स्मरण करबे गुरु के मनन करबे गुरु के चिंतन करबे केनना गुरु ध्यान तथा नित्यम देहे ब्रह्ममयम भवेत्। गुरुर नित्य ध्यान करले शिष्य के हय शिष्यर ब्रह्मज्ञान लाभ हय आत्मज्ञान लाभ हय। এটা আমরা গুরু গীতার মধ্যে পাচ্ছি। আচার্য শঙ্কর বলেছেন যাবতায় ত্রয় বন্ধ গুরু বেদান্ত ঈশ্বর মনসা কর্মণা বাচা শ্রুতিরেবেশ নিশ্চয়। আচার্য শঙ্কর বলছেন তিনি একজন ব্রহ্মবাদী অদ্বৈত জ্ঞানী পরম পুরুষ শঙ্করের স্বয়ং অবতার যিনি কেবল 16 বছর মাত্র ইহ জগতে লীলা করে সনাতন ধর্মকে একটি সুন্দর দর্শন দান করে সকল জীবের কল্যাণের জন্য যে অদ্বৈতবাদ দর্শন আমাদের জন্য দিয়েছেন সে আচার্য শঙ্কর বলছেন যতদিন আয়ু থাকবে যাবৎ আয়ু ত্রয় বন্ধ তিনটি জিনিস উপাসনা করবে গুরু वेदांत एवं ईश्वर। এই তিনটি জিনিসের আমাদের সাধনা করতে হবে। গুরু সাধনা वेदांतेर साधना ईश्वरेर आराधना বলেছেন এই কথাগুলো। কেননা আমাদের এই দুর্লভ মানব জীবনের
কিসে সফল হয়, এগুলো আমাদের চিন্তার বিষয়। আমরা ভগবানের উপাসনা করব, ভগবান কোথায়, ভগবান দেখতে কেমন, কেউ কি জানি? আমরা একটি মূর্তি বা একটা বিগ্রহকেই বলছি এটা ভগবান, কিন্তু যিনি স্বয়ং ভগবান তিনি শাস্ত্রের মধ্যে এর সমাধান দিয়েছেন। আচার্য ব্রহ্মণ মূর্তি, গুরুদেবই হচ্ছে ব্রহ্মের সাক্ষাৎ মূর্তি, অর্থাৎ গুরুই স্বয়ং ভগবান। গুরু গীতায় বলছেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। আপনাদের মধ্যে কেউ যুক্তিবাদী থাকলে প্রশ্ন করবেন, ব্রহ্মা কি করে হলেন গুরু, বিষ্ণু কি করে হলেন, শিব কি করে হলেন? তাও নয়, তার ঊর্ধ্বে বলেছেন গুরুরেব পরম ব্রহ্ম। গুরু নির্গুণ, রূপাতীত, গুণাতীত এক পরম সত্তা, পরম চৈতন্য, পরম ব্রহ্ম। নির্গুণঞ্চ পরব্রহ্ম গুরুরিত অক্ষরদ্বয়ম, মহামন্ত্র মহাদেবী গোপনীয়াৎ পরাৎপরম। গুরু শব্দের অর্থ হলো তিনি নির্গুণ, তিনি পরব্রহ্ম। গুরুদেব দীক্ষাদানের মাধ্যমে শিষ্যের সাধন জীবন সৃষ্টি করেন, শক্তি দানের মাধ্যমে তাকে সেই শক্তি মন্ত্র, বীজ মন্ত্র পরিপালনের উপদেশ নির্দেশ করেন এবং ব্রহ্মবিদ্যা, ব্রহ্মজ্ঞান দানের মাধ্যমে তার অবিদ্যার বিনাশ করেন। যিনি সৃষ্টি করেন তিনি ব্রহ্মা, যিনি পালন করেন তিনি বিষ্ণু, যিনি সংহার করেন তিনি শিব। তো গুরু ব্রহ্মা বিষ্ণু শিব হলেন কিনা? গুরুর কাজ কি? শিষ্যের সাধন জীবন সঞ্চার করা, অর্থাৎ সৃষ্টি করা, আর সেই সৃষ্টিটাকে কিভাবে লালন পালন করতে হবে অনুশাসন দেন। সদ্গুরুই একমাত্র অনুশাসন দেন শিষ্যের জীবন তৈরির জন্য। এবং শিষ্য যখন সে অনুশাসন গ্রহণ করে, মান্য করে, নিজের জীবনে রূপায়িত করেন, তখন তার জ্ঞান হয়, গুরুই সেই জ্ঞান দান করেন। তাই তিনি এই জ্ঞানের দ্বারা কি হয়? অজ্ঞান, অন্ধকার, অবিদ্যা, মায়া, মোহ সব তিরোহিত হয়ে যায়। তাই গুরু শিব, এটা সৃষ্টি জগতে, আবার তিনি নির্গুণ পরব্রহ্ম। গুরুরেব হরি সাক্ষাৎ, গুরু সাক্ষাৎ হরি। হরিবিলাস শাস্ত্রে বলছে প্রথমস্থ গুরু পূজ্যম ততস্থ মম অর্চনম। প্রথমে গুরুকে পূজা করবে, তারপর আমার অর্চনা করবে। হরি বলছেন প্রথমস্থ গুরু পূজ্য, আগে গুরুদেবের পূজা। ইহার যদি অন্যতা করো তোমার সমস্ত সাধনা নিষ্ফল। এই কথাগুলো আমাদের এই মানব জীবনে জানানোর জন্য সৃষ্টির উষাকাল থেকে, অর্থাৎ যখন থেকে সৃষ্টি শুরু হয়েছে, সে পরম পুরুষ ব্রহ্মের, পরম সত্তার, ঈশ্বরের দিব্য চঠা অনন্ত মূর্তিতে জগতে বিকশিত হয়েছে। তার এই দিব্য ছটা বা শক্তির রূপ হল অবতার, ঋষি, মুনি, সদ্গুরুদেব সকলে। এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য। আমাদের সনাতন ধর্মের এক গৌরব এবং সমহিমা। আমরা এই জন্য সকলে সনাতন ধর্মে যারা আমরা জন্মগ্রহণ করেছি,
আমরা সকলে ভাগ্যবান, কিন্তু উপলব্ধির বিষয়ে যে কারণে আমরা ভাগ্যবান হয়েছি, আমরা নিজেরা সেটা উপলব্ধি করে কাজে রূপায়িত করছি কিনা। অর্থাৎ আমরা মাতৃগর্ভে পণ করেছিলাম ভগবানকে ডাকবো, কিন্তু মায়ার জগতে সে ভুলে গেলাম, গুরুদেব ভুলেননি। আমরা ভুলে যাই, আমরা আত্মস্মৃতি হারা জীব। মায়ার জগতে এসে আমাদের কর্তব্য কি ভুলে যাই, আমাদের স্বরূপ কি ভুলে যাই। বিরূপের মধ্যে, সংসারের মায়ামোহের মধ্যে, বিষয়ের মধ্যে অহর্নিশ দিবারাত্রি মজে আছি। কিন্তু ভগবান বলেন না, ভুলে যাওয়া হচ্ছে জীবের স্বভাব। একটা বিপর্যয়ের পর মানুষ বা সময়ের পরিবর্তনে মানুষ একটা জীবনে অনেক কিছু ভুলে যায়, আর পূর্বজন্মের কথা তো সেটা তো মনে না থাকারই কথা। শুধু আমরা নয়, ভুলে থাকে। যাকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেছেন অর্জুন, তিনিও ভুলে গেছেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, হে ভগবান, আপনি কখন সেই সূর্যকে জ্ঞান দান করেছিলেন? সূর্য তো আমার আপনার অনেক আগে। তখন ভগবান বললেন, তোমার আমার কর্ত বহু জন্মগত, সেসব না জানো তুমি, আমি অবগত। তো অর্জুন যখন ভুলে থাকেন, আমরা তো ভুলবই। আমাদের তপস্যা নেই, সাধনা নেই, চিন্তন নেই, কিন্তু ভগবান বলেন না। অলুপ্ত স্মৃতি ভগবানের, এবং মহাপুরুষগণ বলেন না, গুরুদেব বলেন না। তারা এসে আবার সে শাস্ত্রের কথাগুলো শুনিয়ে দেন। কারা শুনিয়ে দেন? ভগবানের দিব্য শক্তির রূপ ধারণ করে যে সমস্ত মহাপুরুষ জগতে এসেছিলেন, তেমন একই প্রেমময় পুরুষ পরম পূজ্য গুরুদেব, তিনিও আমাদেরকে সে শাস্ত্রের কথা একের পরে শুনিয়েছেন। তিনি ছিলেন আত্মজ্ঞানী সাধক, তার মানে মহানের সাধক। কথাটা কিরকম? সকলেই তো ভগবানকে ডাকে, কিন্তু সকলেই মহানের সাধক নয়েন। আমরা ভগবানকে ডাকি টাকার জন্য, রোগারোগ্যের জন্য, সংসারে নানা কামনা বাসনা পূর্তির জন্য, ভোগ বিলাসের জন্য, ইহলোকে পরলোকে সুখে থাকার জন্য, কিংবা কৈলাস বৈকুণ্ঠে গমনের জন্য। কিন্তু ভগবানের স্বরূপের সাধনা যাহারা করে, অর্থাৎ ভগবানের সাধনা যাহারা করে, ভগবানের জন্য, ভগবানকে জানার জন্য, ভগবানকে মহৎ মহিয়ান, এই মহানের সাধনা যারা করে তারা মহান সাধক। গুরুদেব ছিলেন সেই মহান সাধক। তাই তিনি মহান সাধনা করে সে মহৎ মহিয়ান পরমাত্মাকে অনুভব করে আমাদের জন্য বাণী দিলেন। এই কাগজটা আপনাদের কাছে আছে, কিন্তু প্রথম একটা বাণী, আত্মজ্ঞান লাভই জীবনের চরম লক্ষ্য। আত্মজ্ঞান লাভই জীবনের চরম লক্ষ্য, তার জন্য কর্ম বা সাধন করতে হবে। নিজের মন গড়া বাণী নয়। যে গানে বেদ বেদান্ত উপনিষদ গীতার মধ্যে আছে, আত্মানং বিদ্ধি, আত্মাকে জানো, যস্মিন বিজ্ঞাতে সর্ববিধি বিজ্ঞাতং ভবতি, যাকে জানলে সব কিছু জানা হয়ে যায়। আর গীতাও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অবিনাশী তু তদ্বিদ্ধি, সে অবিনাশী পরমাত্মাকে জানো, জানিলে কি হবে? তরতিম সুখমাত্মবিদ, তুমি এই শোক মোহ থেকে উত্তীর্ণ হবে, আত্মান্তিক দুঃখের নিবৃত্তি হবে, পরমানন্দ প্রাপ্ত হবে। এই পরম পুরুষগণ জগতের মধ্যে এসে আমাদের জন্য এই মহান কাজটি করে যান।
মহানের সাধক যারা, তারাই একমাত্র কথাগুলো বলতে পারেন। গীতার মধ্যে ভগবান বলেছেন, যারা এই মহানের সাধক তারা আমার আত্মা জ্ঞানী তাত্মভূমি মতম, তারা আমার জগতের একমাত্র প্রিয় ব্যক্তি, যারা আমাকে জেনেছেন। তেসাঙ্গারে নিত্য যুক্ত এক ভক্তি বিশিষ্যতে জ্ঞানী তাত্মভূমি মতম। এরকম আত্মজ্ঞান যারা লাভ করেন, তারা তিনি আর আমি অভিন্ন, তিনি আমার আত্মা, তিনি ভগবানের পরম প্রিয়। এই কথাগুলো জানানোর জন্য জগতে যুগে যুগে মহাপুরুষগণ আমাদের কাছে আসেন। যারা সদ্গুরু মহাপুরুষ, তাদের জীবন অনন্ত আদর্শে ভরা। আমরা যদি দুই একটা আদর্শ গ্রহণ করতে পারি, আমাদের জীবনও সফল হয়ে যাবে। শ্রীগুরু হলেন শ্রী গীতার কৃপামূর্তি। সকল আমরা গীতা পড়ি, কিন্তু গীতার কৃপামূর্তি আমরা সকলেই নই। অর্থাৎ গীতার কৃপা যার উপর পড়ে, সে হয় গীতা কৃপামূর্তি। বাবাজির স্বাধ্যায় গ্রন্থের মধ্যে প্রধান গ্রন্থ ছিল শ্রীমদ্ ভগবদ গীতা। কেননা এই গীতা হলো ভগবানের হৃদয়, গীতা ভগবানের গুরু। এই গীতার জ্ঞানকে আশ্রয় করে ভগবানের ত্রিজগৎ পালন করেন। এই গীতা হলো ভগবানের অমূল্য দান। অহেতুকে কৃপা করে গীতা আমাদের কাছে এসেছেন। ভগবানের অমূল্য দানকে যারা সম্মান করতে জানে না, গ্রহণ করে না, অর্থাৎ নিয়মিত যারা গীতা পাঠ চর্চা আলোচনা করে না, তারা যেন নিকটবর্তী অমৃত ত্যাগ করে বিষ পান করছে। গুরুদেব সারা জীবন গীতা পাঠ করে সকলকে গীতার বাণী শুনিয়েছেন, আর বলছেন তোমরা গীতা পাঠ করো। কেন করবে? গীতা পাঠ করলে কি হয়? গীতা মাহাত্ম্যে অনেক কথা আছে, আপনারা গীতা মাহাত্ম্য পড়ে নেবেন। আবার শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ে লেখা আছে, যারা নিত্য গীতা পাঠ করে তারা জ্ঞান যজ্ঞে আমার পূজা করে। আমরা যে দ্রব্যযজ্ঞ দিয়ে পূজা করি, নানা ফুল তুলসী চন্দন বিল্লপত্র দিয়ে, কিন্তু যারা গীতা পাঠ করে তারা নিত্য আমাকে জ্ঞানযজ্ঞে পূজা করে। তা গুরুদেব বলতেন গীতা পাঠ হলো জ্ঞানযজ্ঞ। সেজন্য গুরুদেব মাঝে মাঝে আশ্রমে গীতা পারায়ণের ব্যবস্থা করতেন, এবং এমনকি কোনো বিশেষ পুণ্যতিথিতে চতুষ্প্রহর গীতার আয়োজন করতেন, সকাল থেকে সন্ধ্যা 12 ঘন্টা ব্যাপী। এমনই গীতা ভক্ত ছিলেন। গীতা পাঠ করলে পুণ্য হয়, আবার গীতা পাঠ করলে পুণ্য লোকে বাসও হয়। গীতা পাঠ করলে ভক্তি লাভ হয়, গীতা পাঠ করলে মুক্তি লাভ হয়। গীতার্থ দেহতে নিত্যং কীত্বা কর্মাণি পুরুষ জীবন মুক্ত সবে গৃহ দেহান্তে পরমং পদ। যারা গীতার্থ ধ্যান করেন তারা এই জীবনেই মুক্ত হয়ে যায়। গীতার্থ দেহতে নিত্যম। কেন গীতা শ্লোক মন্ত্রমালা, প্রত্যেকটা শ্লোকের প্রত্যেকটা অক্ষর মন্ত্র স্বরূপ। মন্ত্র ধ্যানের বিষয়, মননের বিষয়, চিন্তনের বিষয় কি বলেছেন গীতার মধ্যে ভগবান। পেপার পড়ার মতো গীতা পাঠ করলে কিঞ্চিত পুণ্য হবে, জ্ঞান মুক্তি মুক্তি কিচ্ছু হবে না। এই জন্য বলতে গীতার্থ ধ্যেয়তে নিত্যং কীত্বা কর্মাণি বিরুষ জীবন মুক্ত সবে জ্ঞেয় দেহান্তে পরমং পদম। এই জীবনে সেই জীবন মুক্ত এবং দেহান্তে পরম পদ সে প্রাপ্ত হয়। গীতারই এমনই মহিমা। আর সবচেয়ে বড় কথা,
গীতা আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে, গীতার 6ষ্ঠ অধ্যায়ে ভগবান যে কথাটা বলেছেন সেটা আমাদের প্রত্যেকের মননেরই বিষয়। কি? যে কার্য করিলে হয় আত্মার পতন, করিও না হেন কার্য কুন্তীর নন্দন। হে অর্জুন, এ কুন্তী নন্দন, এমন কাজ তুমি করো না তোমার এই মানব জীবনের যেন পতন হয়। মানব জীবন হলো একটি চেয়ার। অফিসে চেয়ারে যেমন কর্তা মহাশয় বসে থাকেন, সে যদি সেখানে অন্যায় করে ওই চেয়ারটা তার চলে যায়। আমরা মানব জীবনে এসে যদি অসৎ কর্ম করি, মিথ্যা কর্ম করি, অশাস্ত্রীয় কর্ম করি, হিংসা করি, আঘাত করি, অপহরণ করি, অন্যায় করি, অবৈক্য ভক্ষণ করি, অশাস্ত্রীয় জীবনযাপন করি, এক কথা অসুর হয়ে যায়, তাদের জীবনের পতন ঘটে। মানুষেরও পতন ঘটে, এমনকি দেবতারও পতন ঘটে। গন্ধর্বরাজ কুবেরের পুত্র ছিল 2 জন, মণিগ্রীব আর নলকুবর। তারা মানবলোক থেকে শ্রেষ্ঠ স্থানে আছেন, গন্ধর্বলোকে আছেন। একদিন তারা কামক্রোধে মত্ত হয়ে সে নির্জন বনের উপত্যকার মধ্যে সলিলে তারা জল কেলি করছেন, অনেকগুলো নারী পুরুষ মিশ্রিত হয়ে। ভগবানের প্রিয় ভক্ত নারদ সে পথ দিয়ে যাচ্ছিলেন, আর এই কুবেরের পুত্রদ্বয় মদ্যাদি পান করে তাদের চেতনা লুপ্ত হয়ে গেছে। অর্থাৎ যারা মদ্যপান করে তাদের সজ্ঞান থাকে না, এক কথা তাদের অসুরের জ্ঞান হয়। আর সেই গন্ধর্ব রাজের পুত্রদেরও তাই অবস্থা হলো। নারদ মুনিকে দেখে যারা অপ্সরারা ছিলেন তারা কাপড় চোপড় পরে নিলেন, কিন্তু এই গন্ধর্বরাজের পুত্র মণিগ্রীবার নলকুবর তারা সেভাবেই রয়ে গেলেন, বস্ত্র পরিচ্ছদ শূন্য। তখন নারদ চিন্তা করলেন, এরা এখানে বসে কার্য শুরু করে দিল, হুঁশ জ্ঞান নেই, এদের একটা চরম শাস্তি দেওয়া উচিত, এই জনি থেকে তাদের পতন ঘটানো উচিত। যা, তোরা বৃক্ষ হয়ে যা, তোদের এই মৃত্যুর পর তোরা বৃক্ষ হয়ে যাবি। বৃক্ষের যেমন লাশ লজ্জা নেই, যেমন আছে তেমনই থাকে। যারা মানুষ হয়েও লাশ লজ্জা রাখে না, অশাস্ত্রীয় আচরণ করে, মদ্যাদি পান সহ নানা অশ্লীল কার্য করে থাকে, অসামাজিক কার্য করে থাকে, অথচ বেদের অনুশাসন হলো যে কার্য নিন্দনীয় সে কার্য করিবে না। তোরা বৃক্ষ হয়ে যা। নারদ মুনির অভিশাপে যখন তারা শুনলেন দুজনে, তখন তাদের হঠাৎ করে মুনির কথায় চৈতন্য হলো। তখন তাদের হুঁশ আসার পর নারদ মুনির চরণ ধরে কান্না শুরু করে দিলেন। তখন বলছেন, আমার অভিশাপটি ব্যর্থ নয়, তবে হ্যাঁ, তোমাদের যখন অনুশোচনা এসেছে, বৃক্ষ জন্মের পরে তোমরা আবার এই গন্ধর্ব লোকে আবার জন্মগ্রহণ করবে। সেটাই ভাগবতের যমাল অর্জুন উদ্ধার। অর্থাৎ মা যশোদার আঙ্গিনার মধ্যে 2টি বৃক্ষ, অর্জুন বৃক্ষ ছিল, যমজ অর্জুন, যমালা অর্জুন বলা হতো। তারা বৃক্ষ হয়েছেন, ছিল গন্ধর্ব পুত্র, গন্ধর্বরাজের পুত্র, আর তারা হয়ে গেল বৃক্ষ। এই যে তাদের পতন হলো। মানুষ যদি শাস্ত্রবিহিত আচরণ না করে, অন্যায় করে, অপরাধ করে, অসামাজিক কার্যকলাপে রত থাকে, তাদের এভাবে মানব জনির পতন হয়। আমাদের শাস্ত্রে 84 লক্ষ জনির কথা আছে।
10 তলা বিল্ডিং থেকে একটা মার্বেলকে ছুড়ে দিলে সিঁড়ি বেয়ে 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 কোথায় পড়ে যাবে ঠিক নেই। ওই মার্বেলের মতো তাদের জীবন 84 লক্ষের গর্তে চলে যাবে। এভাবে যে কত কোটি ধর্ম চলে যাবে তার কোনো হিসাব নেই। মানুষ শাস্ত্র পড়ে না, তাই জানে না এরূপ দুর্লভ জন্ম। তাই গীতায় ভগবান বলেছেন, উদ্ধরে আত্মান অবসাদয়েত, আত্মার জীবনে আত্মজীবনটাকে বিপন্ন করো না। এখন থেকে তুমি আত্মার সাধনা করো, মন বুদ্ধি চিত্তকে শুদ্ধি করো। এই কথাগুলো গুরুদেব গীতার মাধ্যমে আমাদের সবাইকে শোনাতেন। এটা হচ্ছে গীতা পাঠ। গীতা পাঠ করলে এই চেতনা, এই জ্ঞান, এই বাণী আমাদের বিবেককে জাগ্রত করে। বিবেকহীন মানুষ তো পশু তুল্য না। যাদের বিবেক নেই তারা তো দু পায়ের এক পশু। তাই ভগবানের আর নাম পশুপতি। গীতা পাঠ করলে কি হয়? এই বিষম কলিকাল চলছে, আপদকাল চলছে। উগ্র ভোগ লালসা, অহংকার অভিমানের আস্ফালন, চতুর্দিকে অসামাজিক কার্যকলাপে ভরা এই কলিযুগ। আমরা ফুলের কলি বলি না, ফুলের কলি। তবে ফুলটা এখনো ফুটলো না, কলি রয়ে গেল, প্রস্ফুটিত হলো না। কলি যখন প্রস্ফুটিত হয় তখন এই প্রস্ফুটিত ফুলটাও এখানে একটা ফুল ফুটে আছে, তার স্বরূপ এবং সৌন্দর্য দুটা প্রকাশ পায়। কিন্তু যে মানুষ কলিগ্রস্ত হয় তার স্বরূপ আর সৌন্দর্যের বিকাশ থাকে না, তার মানে মানব জীবন পতন হয়ে গেল। এই কলিগ্রস্ত জীবের উদ্ধারের একমাত্র উপায় শ্রীমদ্ ভগবদ গীতাকে অবলম্বন করা। একবার পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের নিকট গিয়ে বললেন, কলিকালে মানুষের স্বভাব কিরকম হবে, আচার আচরণ কিরকম হবে, মুক্তির উপায় কি হবে। তারা তো দাপরকালে ছিলেন, তারা তখন থেকে আন্দাজ করতে পারছেন ভয়াবহ কাল সম্মুখে আসিতেছে। মানবের কল্যাণের জন্য তাদের এই প্রশ্ন এবং এই জিজ্ঞাসা ছিল। আমরা এখন সবাই কলিকালে আছি। তখন এই পঞ্চ পাণ্ডব যখন এই প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণকে বাসুদেবকে করলেন, বাসুদেব বললেন, তোমরা পঞ্চ পাণ্ডব বনে যাও, তবে একসঙ্গে যাবে না, এক একজন এক এক পথে যাবে। অর্থাৎ তোমরা পৃথক পৃথকভাবে বনে গমন করো, যা দৃশ্য দেখো আমাকে এসে বলবে। পঞ্চপাণ্ডব পৃথকভাবে 5টি পর্দারে বনের গহনে চলে গেল এবং সেখান থেকে ফিরে এসে যে যা দর্শন করলেন বাসুদেবকে তা বললেন। প্রথমে যুধিষ্ঠির বললেন, বলে বাসুদেব, আমি এক অদ্ভুত দৃশ্য দেখলাম। বলে কি দেখলেন? বলে বনের মধ্যে একটা হাতি দেখেছি, তার 2টা সুর। আমরা জানি হাতির একটা সুর থাকে, 2টা সুর। এর অর্থ কি? বলে কলিকালের মানুষ মুখ 2টা, মুখে একরকম বলবে, মনে আর একরকম বলবে। অর্থাৎ তাদের মধ্যে সত্যতা নেই। কলিকালের মানুষের আচরণ হবে এইরূপ। মিলে কিনা আপনারা ঘরে বাইরে যাচাই করতে পারেন তো? গুরুদেব বললেন, সত্য কথাই বলি তপস্যা। সত্য পথে চলো, সত্য কথা বলো, সত্যকে জীবনের লক্ষ্য বানাও। বাসুদেব যে কথা বলেছেন, কলির মানুষের স্বভাব হবে 2 রকম, অর্থাৎ 2টা মুখ। হাতির কখনো মুখ 2 হয় না, কিন্তু তখন কেন হলো? কলিকালে সব অসম্ভব ও সম্ভব হচ্ছে। মুখে একরকম কথা বলবে, মুখের কথার সঙ্গে মনের সঙ্গে মিললে, কর্মের সঙ্গে মিললে, মন মুখ কথা যদি এক না হয় সেটি সে সত্যবাদী হলো না। অথচ শাস্ত্রের আদেশ হলো সত্যং বদ, সত্য কথা বলো, সত্যং ব্রুয়াৎ প্রিয়ং ব্রুয়াৎ,
মা প্রিয় সত্যম অপ্রিয়ম, অপ্রিয় সত্য বলো না। এবার ভীমকে জিজ্ঞাসা করলেন, আপনি কি দেখলেন? বাসুদেবকে বললেন, ভীম, আমি দেখলাম সদ্যজাত এক গাভী তার স্নেহবর্ষকে এমনভাবে স্নেহাতুর হয়ে তাকে জিভ দিয়ে চাটছে। যাদের ঘরে গরু আছে তারা জানে, বাচ্চা হলে গরু তখন তার জিহ্বা দিয়ে বাচ্চাকে চাটে, কিন্তু এমনভাবে চাটছে বাছুরের গা থেকে রক্ত বের হচ্ছে, এরকম ভাবে চাটছে। এটা কি? ঠিক আছে, তার বাছুর হয়েছে, বাচ্চা হয়েছে, তার স্নেহ মমতা জন্মেছে, কিন্তু স্নেহ মমতার বদলে তাকে তো আঘাত করা হচ্ছে। বাসুদেব বাছুরকে এভাবে চাটলো কেন? বলে কলিকালের মানুষ এমন পুত্রাতুর স্নেহাতুর হবে পুত্র সন্তানদের, তাদের ঠিক মতো শাসন না করবে না, তাদের মনের বিকাশ হবে না। দেখেন না আসলে কলিকালের ছেলে মেয়েরা ধর্ম করতে আসে না, পিতামাতা সেই সুশিক্ষা দেয় না, সেই সংস্কার দেয় না, আদরে বাঁদর করে মাথায় উপর বড় হয়ে নাচে। এটা কলিকালের স্বভাব। তাহলে আমাদের প্রাচীন সত্য যুগে তাতা যুগে মুনি ঋষির পুত্র মুনি ঋষি হয়, বর্তমান যুগের পুত্ররা কেন হয় না? তারা শিশুদের তাদের সন্তানদের সেই শিক্ষা দিতে তারা জানতো। আজকাল মা বাবারা ছেলেদের সেই শিক্ষা দেয় না। আদরে আদরে ছাড়তে ছাড়তে গরুর মতো ছাড়তে ছাড়তে তাদের মনের বিকাশ ঘটায় না, বুদ্ধির বিকাশ ঘটায় না, চেতনার বিকাশ ঘটায় না, বিবেকের বিকাশ ঘটায় না। একটু থেকে একটু বড় না হতে বড় বড় মোবাইল দিয়ে দেবে, ল্যাপটপ কিনে দেবে, যা খুশি ছেলে সারা রাত বসে বসে মোবাইল ল্যাপটপ দেখে। আমাদের শিষ্য ভক্তদের মধ্যে অনেকে আছে, কালকে একটা রিপোর্ট পেলাম, আমাদের এই এখানে বিল্ডিং, আশ্রমী বিল্ডিংয়ে থাকে, রাত 12টা পর্যন্ত ভাই বোন মিলে তারা মোবাইল দেখছে, সকাল 9টা পর্যন্ত ঘুম থেকে ওঠে না। আজকে ইতিহাসটা এই আমাদের এই হিস্টোরিটা প্রসাদ থেকে পেলাম। অত এরা আশ্রমে এসেছে, পিতামাতা এমন সুশিক্ষা দেয়নি আশ্রমে কিভাবে জীবন যাপন করতে হয়, কি হবে এগুলো বড় হলে? কোনো সুসন্তান হবে না। এ হচ্ছে কলিকালের রূপ। 3 নম্বর, অর্জুনকে জিজ্ঞাসা করলো, তুমি কি দেখলে? অর্জুন বললেন, আমি তো এক অদ্ভুত দৃশ্য দেখলাম। বনের মধ্যে একটা পাখির ডানার মধ্যে বেদের মন্ত্র, অথচ পাখিটা একটা মরা মানুষকে ভক্ষণ করছে। যার ডানার মধ্যে বেদের মন্ত্র তার মানে ভালো, কিন্তু কাজটা করছে কি? একটা মরা মানুষকে টুকরে 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 খাচ্ছে। বলে এটাই তো কলি স্বভাব। যে যত পাশ্চাত্য শিক্ষিত, অবিদ্যার শিক্ষায় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুক্তার অফিসার হয়েছেন, তারা কলমের কোচায় দুর্নীতি করে করে তারা কি করছেন? তাদের শিক্ষা আছে, কিন্তু কলমের কোচা দিয়ে মানুষকে শোষণ করছেন। হয় কিনা? কলিকালে হচ্ছে কিনা? এটা পণ্ডিতারা বেদের মন্ত্র শিখে ব্যবসা করছেন, ভালো ভালো কথাকাররা টাকার বিনিময়ে কথা বলছেন, তাদের জ্ঞান আছে, পাণ্ডিত্য আছে। ওই পাখিটারও আছে বেদের মন্ত্র জানা আছে, কি খাচ্ছে? মরা মানুষ। ভালো ভালো পণ্ডিত কথাকার যারা বড় বড় জগৎগুরু বলা হয় তাদেরকে, লাখ লাখ টাকার বিনিময় ছাড়া তারা কোথাও কথা বলতে যায় না। আর যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তারাও তো কলমের কোথায় দুর্নীতি করে দেশটাকে উচ্ছিন্ন করে দিচ্ছে। এটা কলি স্বভাব। অর্জুনকে এই কথাটা বুঝালেন বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ। নকুলের কথাটা পরে বলবো, সহদেবের কথাটা আগে বলি। সহদেবকে জিজ্ঞাসা করলাম, ভ্রাতা তুমি কি দেখেছ? বলো তো। আমি তো একদম পাহাড়ে চড়তে চড়তে এক পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেলাম, আর এই চূড়ার মধ্যে দেখলাম বড় ছোট বড় অনেকগুলো কূপ। যে কূপের মধ্যে জল নেই
তার চেয়ে মধ্যখানে যে বড় কূপটা ছিল সেটাও জলশূন্য। সাধারণত কুয়া বা কূপ করলে ওখানে তো জল থাকার কথা, এখানে জল নাই কেন? বলে কূপ কুয়া যেগুলো দেখেছো না, এগুলো কলিকালের এক একটা পরিবার, যেখানে শীতলতা নেই, মানে ধর্মের সংস্কার নেই, আছে চঞ্চলতা, নাই স্থিরতা, নাই ধৈর্য, নাই ত্যাগ, নাই সংযম, নাই সত্যবাদিতা। এই কলিকালের মানুষের জীবনের পরিবারগুলো হবে এইরকম, যেখানে ত্যাগের শিক্ষা নেই, সত্যের শিক্ষা নেই, সংযমের শিক্ষা নেই, ব্রহ্মচর্যের শিক্ষা নেই, কোনো শুভ সংস্কারের শিক্ষা থাক না। এই পরিবারগুলোকে দেখো চতুর্দিকে, এগুলো জলশূন্য কুয়ার মতোই। এই পরিবারগুলো শান্তিশূন্য পরিবার, সেখানে ঘরে ঘরে কোনো শান্তি নেই। জল কি করে? অন্তরের পিপাসা মিটায়। মনের পিপাসা কিভাবে মিটায়? জ্ঞান এবং ধর্মের চর্চার বলে। ঘরে ঘরে আজকে ধর্ম জ্ঞানের চর্চা নেই, তাই এই গৃহগুলো জলশূন্য কুয়ার মতো। পঞ্চপাণ্ডব কলিকালের স্বভাবের সঙ্গে একটা প্রশ্ন আরেকটা ছিল, বাছার উপায় কি? এবার আসবো নকুলের কথা। নকুল বলছে, নকুল তুমি কি দেখেছ? বলে আমি দেখলাম, আমি যখন চললাম বনের মধ্যে দিয়ে, উঁচু পাহাড় থেকে একটা বড় একটা শিলা পাথরখণ্ড উপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে। এত বড় শিলা ছিল, বড় বড় বৃক্ষ আটকাতে পারছে না। ওই বড় বড় বৃক্ষগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে ওই শিলা পড়তে 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 একটা ছোট্ট বৃক্ষের মধ্যে, ছোট্ট একটা বৃক্ষের মধ্যে আটকে গেছে। এটা কিরকম? বড় বড় বৃক্ষ যাকে আটকাতে পারেনি, ছোট বৃক্ষটা তাকে আটকেই দিল। আমার কাছে এটা অলৌকিক লাগলো, অত্যাশ্চর্য ঘটনা বলে মনে হলো। এর কারণটা কি? বলে নকুল, এটাই তো কথা, কলিকালে বাছার এটাই একমাত্র পথ। বড় বড় জাত জগৎ দান ধর্ম যেটা করতে পারে না, গুরুদেবের প্রদত্ত 20 মন্ত্রটা যদি নিয়মিত তুমি জপ ধ্যান করো, ওই জপ ধ্যান 20 মন্ত্রের প্রভাবে শক্তিতে সংসারের বড় বড় বিপদ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। কলিকাল থেকে মুক্তির একমাত্র উপায় ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরুর পদ, মন্ত্র মূলম গুরুর বাক্য, মোক্ষ মূলম গুরু কৃপা। এই গুরু গীতার এই মহাদেবের শ্লোকটির প্রতিমূর্তি ছিল আমাদের গুরুদেব, যার এই গুরুগত সংস্কার আবাল্যকাল থেকে ছিল। তার প্রথম প্রমাণ, গুরুদেবের 12 বছর বয়সে তার দীক্ষা গুরুর সঙ্গে সংযোগ হলো। পূর্ব থেকে কোনো পরিচয় ছিল না। আপনারা যেরকম বাচ্চাদের নিয়ে আসে, সেরকম কোনো ছোটকালে গুরুদেবকে তিনি পিতামাতার সঙ্গে গুরুদেবকে দর্শন করেনি। প্রথম দর্শনেই তিনি প্রথমে প্রণাম করলেন। সংস্কারটা কোত্থেকে আসলো? 12 বছর বয়সে যে কোনোদিন গুরুদেবকে দেখেনি, কোনোদিন আসেনি আশ্রমে, সেই 40 কিলোমিটার দূর থেকে এসে এখানে তাকে মহাপুরুষ যখন তাকে ডাকলো, তিনি টুক করে গিয়ে প্রণাম করলেন। আবার কি দীক্ষা নিলেন ওই একদিনের কথায়। তা আবার কি দীক্ষা নিয়ে নয়, দীক্ষার যে অনুশাসন জীবনে, সেটাকে রূপায়িত করলেন। প্রথম দর্শনেই প্রণাম, আর প্রথম দর্শনেই দীক্ষার কথাবার্তা পাকা, এবং দীক্ষার পর যে অনুশাসন যেভাবে বলেছেন সেভাবে পালন করেছেন। যদিও তিনি গুরুদেব তখনও দেহত্যাগ করেননি। যেদিন মুনি বাবা অর্থাৎ গুরুদেবের গুরুদেব দেহত্যাগ করলেন, সেদিন থেকে গুরুদেব আজকে যারা আমৃত্যু নির্বিষ গ্রহণের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, সেদিন গুরুদেব আপনিই প্রতিজ্ঞা করেছিলেন, আজ থেকে আমি নিরামিষ গ্রহণ করব। তখনও তিনি কর্মজীবনে, তখনও তিনি একটা চাকরি করতেন, একটা হোটেলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন, আমাকে মাসে 6 আনা পয়সা দিলে
তার জন্য ডাল আলু সিদ্ধ করে 2 বেলা ভাত দেবে, নিরামিষ রক্ষা করেছেন। আজকে আমাদের গুরুদেব দেহত্যাগ করেছেন 24 বছর। 24 বছরে কয়জন গুরুর এই আদেশকে শিরোধার্য করেছেন চিন্তার বিষয়। আর গুরুদেব যখন মুনি বাবার দেহত্যাগ করে সেদিন এই সংকল্প করলেন, আজ থেকেই আমি নিরামিষ গ্রহণ করব। কেননা গুরুদেব এই বাণীর মধ্যে লিখেছেন, যারা মুক্তিপথের সাধক প্রথমে শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ। এই কথাগুলো এমনি এমনি লিখেননি, নিজের জীবনে পালন করেছেন, তাই তিনি বাণীতে প্রকাশ করেছেন। শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ। তা আপনারা কেমন গুরু ভক্ত হলে, কেমন গুরুকে ভালোবাসেন, গুরুর একটা আদেশ আপনারা এখনো রক্ষা করতে পারছেন না। আর আমাদের গুরুদেব সঙ্গে সঙ্গে পরম গুরু দেহত্যাগের সাথে সাথে সংকল্পবদ্ধ হয়ে গেলেন শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ। সেই সংকল্প নিয়ে তিনি সারা জীবন চলেছেন। এমনই গুরু ভক্ত ছিলেন, যখন গুরুদেব গৃহত্যাগ করে মন্দিরে আসেন, মঠে আসেন, আশ্রমে আসেন, তখন দীক্ষা গুরুদেবকে কাছে পাননি, কিন্তু শিক্ষা গুরুদেব, অর্থাৎ যাকে আমরা সন্ন্যাসী ভাবা বলি, শ্রী পদানন্দ জ্যোতি মহারাজ, যিনি 3 বছরের সাধনায় সিদ্ধি লাভ করে ঋষিকেশে পরব্রহ্মের সাধনায় নিজেকে নিমগ্ন রেখে সংলীন মানুষ হয়েছেন, তার সেবা করেছিলেন সাক্ষাৎ গুরুরূপে। সেই সন্ন্যাসী বাবা গুরুদেবের নাম রেখেছিলেন সুতেজানন্দ। সু ডাকতে তেজানন্দ এসে গেছে, তেজানন্দ পুরা ডাকতে হয়নি, সু বলতেই চলে এসেছে। তেজানন্দ আর সন্ন্যাসী বাবাকে কষ্ট করে বলতে হয়নি, এসে কি করতে হবে এমন সাধনা। 70 বছর বয়সেও বাবাজি জলের মধ্যে বেশি বেশি সাধনা করতেন। মধ্যরাত্রিতে যোগাসন করতেন। 75 বয়সে দেখেছি তিনি পশ্চিমোত্তরাসন যোগাসন করছেন। পশ্চিমোত্তরাসন আর হচ্ছে আমাদের এই বিপরীত করেনি মুদ্রা। আমি দেখি অভাব, কারণ গুরুদেব উপরে থাকতেন, আমি তো নিচে থাকতাম। এই বয়সে পশ্চিমোত্তরাসন, বিপরীত করেনি, জানশিরে আসন, মহামুদ্রা করা, পরম যোগী। তাই নয়, যার দর্শন ছিল, দর্শনের লক্ষ্য ছিল, সাধনার লক্ষ্য ছিল অদ্বৈত জ্ঞান। অদ্বৈত জ্ঞানের জন্য তিনি, যারা অমিস্তুতিসার গ্রন্থ কিনেছেন দেখবেন ওখানে গরুর পুরাণ অন্তর্গত ব্রহ্মগীতা, ওই ব্রহ্মগীতার মধ্যে অহং ব্রহ্মাস্মির বাক্যের বিচার। আমার আশ্চর্য লাগে, গুরুদেব অমিস্তুতিসার জীবৎকালে আমার এইটা সংকলন করেছিলাম আমি, গুরুদেব বলেছিলেন, লিখেছিলাম, একটা ভক্ত এখন ওই অমিস্তুতিসার থেকে একটা প্রশ্ন পর্যন্ত এই পর্যন্ত করে নাই। তার মানে তারা ব্রহ্মগীতা পড়েই নাই। এমন শঙ্করপন্থী মহাপুরুষ ব্রহ্মবিদ বরিষ্ঠ, যার জীবন বেদান্তের সাধনায় গড়া, যোগের সাধনায় গড়া। এতগুলো সাধনা কেন? গুরুদাস বাবার মত ছিল আন্ত বৈষ্ণব বহি শাক্ত। আমরা তখন সবাই সবে ভাবে, তারা শুদ্ধভাবে বলতে হবে সর্বেশু সেই ভাবয়ে। বাবাজির বৈষ্ণবীয় সাধনা, ভক্তির সাধনা যখন করতেন, তার শক্তির সাধনা করতেন, শিব সাধনা করতেন, এই ত্রিবিধ সাধনারূপ ত্রিবেণী সঙ্গম বাবাজির অদ্বৈত জ্ঞান সাগরে এসে এক রূপ নিয়েছেন। সে গুরুদাস বাবার সেই পরম সত্যের বাণী, যে বাণীর মধ্যে কোনো কলহ নেই, কোনো বিভেদ নেই, কোনো দলাদলি নেই, এক সত্য, পরম সত্য আছেন। তাকে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকেন। আন্ত বৈষ্ণব বয়ে শাক্ত সর্বেশু শৈব ভাবে। এই ত্রিবিধ সাধন ধারা গুরু বাবাজির অদ্বৈত জ্ঞান সাগরে একটা রূপে মিলিত হয়েছেন। এমন ব্রহ্মভিদ, যোগভিদ, ভক্তিমান গুরুদেবকে পেয়েও তিনি আমাদের জন্য যে অমূল্য সম্পদ বাণী রেখে গেছেন, তার চর্চা আমরা করি না। আমরা করি
আমাদের জীবন পতন যেদিকে যাবে সেগুলোর চিন্তা নিয়ে। আহার বিদ্রা বয় মতন, কিভাবে টাকা হবে, দোকান হবে, সুখে থাকবো, ব্যাংক ব্যালেন্স হবে, এই চিন্তা। মানব জীবন এগুলোর জন্য নয়, মানব জীবন ভোগের জন্য নয়, মানব জীবন ভগবানের জন্য। যে জীবন তিনি কৃপা করে দান করেছেন, সে জীবনের কোনোদিন সন্ধান আমরা করলাম না, আমরা কি আর উৎসব করব? শুধু একটা বিগ্রহ সাজিয়ে আরতি করলে কি গুরুর উৎসব হয়ে গেল? গুরুর বাণীকে মনে প্রাণে গ্রহণ করে তার চরণে নিজেকে সমর্পণ করতে পারলেই তো আমি মনে করি বড় উৎসব হয়। এই বড় বড় উৎসবের আয়োজন হয় একটা আধ্যাত্মিক লক্ষ্যে পৌঁছার জন্য। কোন এক আধ্যাত্মিক লক্ষ্যে পৌঁছার জন্য বড় বড় উৎসবের আয়োজন করা হয়, যেখান থেকে আমাদের চেতনা বিবেক জাগ্রত হবে, গুরুর বাণীকে হৃদয়ে ধারণ করবো, শিরোধার্য করে মানব জীবনকে সার্থক করব। মহান সাধক, বৈশিষ্ট্যময় পুরুষ, গীতার ভক্ত, গুরু ভক্ত, ব্রহ্মবিদ বরিষ্ঠ, মহাযোগী, এমন এক সুন্দর মহাপুরুষকে পেয়েও আমরা গভীরভাবে অনুসন্ধান করি না। আমাদের আজকে এগুলো সমীক্ষার বিষয়, বিবেচনার বিষয়। গুরু বৈষ্ণব আসলো, হই হুল্লা করে অনুষ্ঠান করলাম, খাওয়া দাওয়া করলাম, এখানেই শেষ নয়। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। মহাপুরুষ এসেছিলেন, কি দিয়ে গেলেন? গুরুদেবের বিগ্রহ আমরা গড়ে কেন রাখি? তার আদর্শটাকে স্মরণ করার জন্য। তিনি কি করতেন, আমরা কি করছি? সকালে পূজা দিয়ে কর্তব্য স্থান হয়। গুরুদেব কি দিয়ে গেছেন, আমরা কি করছি? এটা মনন করার জন্য, এটা বোঝার জন্য নিয়মিত গুরু পূজা করা দায় সারা কর্তব্য নয়। ঘরে বিগ্রহ আছে, পূজা আছে, পূজা করলাম, বাস হয়ে গেল, তো এবার আমরা মাছ মাংস নিয়ে আনন্দ করি, এটা নয়। আশা করি আপনারা গুরুদেবকে আরো বেশি করে বুঝবেন, গুরু গ্রন্থগুলো পাঠ করবেন, গুরুভক্তি কিভাবে লাভ হয়, গুরুদেব কিভাবে সমগ্র জীবন ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যে পূতপূর্তি হয়ে আমাদেরকে এক অমূল্য সম্পদ দান করেছেন, তার মূল্য আপনারা দেবেন। ওটাই হলো প্রকৃত গুরু দক্ষিণা। কতগুলো টাকা পয়সা ফল চাল ডাল দেয়, ওটাই গুরু দক্ষিণা বলা হয় না। গুরু দক্ষিণা তো সেই দিতে পারে যে গুরু আদর্শকে শিরোধার্য করে গুরু জ্ঞান লাভ করতে পারে। আপনারা গুরুকে সঠিক গুরু দক্ষিণা তথা আত্মজ্ঞানের পথে গুরু আদর্শকে শিরোধার্য করে জীবনটাকে সেদিকে পরিচালিত করুন। আপনারাও গুরু জ্ঞান লাভ করে মানব জীবন সার্থক করতে পারবেন। এটা বলেই আমার এই বাক পুষ্পাঞ্জলি গুরুদেবের চরণে